পা দিয়ে ডোলে ডোলে বানানো হচ্ছে ময়দার খামির। উঠছে মাছি, শরীরের ঘাম মিশছে সেই খামিরে। ডালদার উপর ভাসছে জীবন্ত তেলাপোকা। আর এইসব দিয়েই বানানো হচ্ছে মুখরোচক খাবার, পাউরুটি, কেক, বিস্কিট সহ নানা ধরনের বেকারি পণ্য। বিএসটিআইয়ের অনুমোদন নেই, তবুও ব্যবহার করা হচ্ছে তাদের লোগো। এমনই বেশ কয়েকটি ভেজাল বেকারির সন্ধান মিলল নিউজ 24-এর অনুসন্ধানে। মাহমুদ হাসানের 5 পর্বের ধারাবাহিকের আজ 4র্থ পর্ব। ক্যামেরায় ছিলেন মুরাদ আক্তার। নোংরা পরিবেশ, দুর্গন্ধ, তার উপর উঠছে মাছি। দেখে মনে হয় যেন ময়লার ভাগাড়। আর এই পরিবেশেই বেশ জোরে সোরে চলছে পাউরুটি, কেক, বিস্কিট তৈরির তোড়জোড়। রাজধানীর অদূরেই কেরানীগঞ্জের বেশ কয়েকটা কারখানায় ভেজাল বেকারি পণ্য তৈরি করছে কিছু অসাধু চক্র। অনুসন্ধানে ব্রাহ্মণকির্তার সুপার কুলসুম কারখানায় নিউজ 24 টিম। রাস্তার পাশে চায়ের দোকানে কিংবা বাসাবাড়িতে আমরা জলখাবার বা মুখরোচক হিসেবে যে পাউরুটি, যে কেক এবং টোস্ট বিস্কিট খেয়ে থাকি, সেই টোস্ট বিস্কিট, পাউরুটি এবং কেক তৈরি হচ্ছে এই ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে। এটা আসলে কতটুকু স্বাস্থ্যকর? মান নিয়ন্ত্রণের বালাই নেই। বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই প্যাকেটে লোগো ব্যবহার করে প্রতারণা করতেও ছাড়ছেন না তারা। সব অনিয়মের কথাই অকপটে স্বীকার করলেন কারখানা মালিক। কাজ যখন চলে রানিং অবস্থায়, তখন মনে করেন যে যা দেখছেন অন্য কোনো ময়লা কিন্তু নাই, যা আছে পলিথিন, এগুলি বিএসটি অনুমোদন নাই, এটা আমরা এটা অ্যাপ্লাই করে রাখছি, বুঝছেন। পাশেই কুলসুম বেকারি আর কুসুম কনফেকশনারি। বাইরে থেকে দেখে বোঝার উপায় নাই, ভেতরে চলছে মানুষ ঠকানোর কারখানা। অস্বাস্থ্যকর পরিবেশ, রং, মোটা লবণ, পচা গলা মোরব্বা আর ঘামঝরা হাত দিয়েই তৈরি করে নোংরা মেঝেতেই মজুত করা হচ্ছে এসব বেকারি পণ্য। রং আবহাওয়া ব্যবহার করি না, তারপরও মাঝে মাঝে আপনার দরকার হয়, কিন্তু নাই। এইভাবে আমরা ব্যবসা করতে পারবো না। একটা প্রতিষ্ঠানে এই যে ভিডিও করতেছে, এটা আমার খুব সমস্যা ভাই, আমার প্রতিষ্ঠানের সমস্যা হইতেছে। রোহিতপুরের মাসুম বেকারি একটু সামনেই মোহনা বেকারি। কারখানার বাইরেই দোকান। বাইরে ফিটফাট হলেও কারখানার ভেতরে পুরোটাই সদরঘাট। ডালডার মধ্যেই পাওয়া গেল জীবন্ত তেলাপোকা। পা দিয়ে ময়দা বানানো, রং, কেমিক্যাল আর নোংরা মেঝেতে রাখা ডালডা দিয়েই বানানো হচ্ছে ক্রিম। তেলাপোকা দেখা যাচ্ছে, ঠিক তো হইলো না ভাই, হ্যাঁ তো আমরা বুঝছি, কিন্তু এটা কেমনে পড়লো, কেমনে রাখা। পুষ্টিবিদরা বলছেন এসব খাবার খেলে কিডনিজনিত সমস্যা সহ হতে পারে মরণ ব্যাধি, ক্যান্সার। যে ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করা হয় অনেক সময় কিন্তু দেখা যায় এগুলোর এক্সপায়ারি ডেট থাকে না। আর অনেক সময় যে বাটার বা চিনির ক্ষেত্রেও দেখা যায় সঠিক চিনি এবং সঠিক পরিমাণ তারা ব্যবহার করছে না। সেজন্য খাবারের আসলে গুণগত মানটাও কিন্তু নিশ্চিত করতে পারছে না তারা। সঠিক তথ্য পেলে এসব কারখানার বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার আশ্বাস দিল ভোক্তা অধিকার কর্তৃপক্ষ। আমরা যারা সরকারি প্রতিষ্ঠান আছি, আইন প্রয়োগ করার চেষ্টা করব এবং এটা আমাদের কমিটমেন্ট। এখানে জরিমানা বা দণ্ড আরোপ কিংবা দোকান বন্ধ করা কোনো সমাধান নয়। সমাধান হলো মানুষের জন্য ন্যায্য মূল্যে সঠিক পণ্য যাতে আমরা দিতে পারি। খাবারে ভেজাল রোধে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানায় ভোক্তা অধিকার কর্তৃপক্ষ। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।